দলে কেউই অটো চয়েস না, খারাপ পারফরমেন্স করলে বাদ পড়তে হবে, এমনটাই মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়াতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল বলে জানান জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। আস্থা রাখছেন নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরও। গেল ২ বছরে পছন্দের ওয়ানডে ফরম্যাটে ঠিক চেনা ছন্দে নেই বাংলাদেশ। সবশেষ ৬ সিরিজে মাত্র একবারই সিরিজ জিতেছে টাইগাররা। ভরাডুবি হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব ওয়ানডেতে খারাপ করার পেছনে একটা বড় কারণ। বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে, খারাপ পারফরমেন্সে লিটনের বাদ পড়া বাকিদের জন্য বার্তা। দল কিন্তু সবার আগে, এখানে কিন্তু কারো ইন্ডিভিজুয়াল হিসাবে চিন্তা করা হয় না, কে খেলবে না খেলবে, বেস্ট পসিবল সাইডটা টিম ম্যানেজমেন্ট দ্বারা করা হয়। এটা সবার জন্যই একটা অ্যালার্ম, এটা আপনাকে সেরা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। যে যখন সুযোগ পাবে ওটা ইউটিলাইজ করতে হবে। তো সুতরাং এটা ভাবা উচিত না যে আমি ড্রপ হয়ে গেলাম, টিম থেকে বাদ হয়ে গেলাম, এরকম চিন্তা খেলোয়াড়দের আসাই উচিত। ৭ ম্যাচ পর ওয়ানডে জিতেছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় মেহেদী মিরাজের দল। তলানিতে থাকা আত্মবিশ্বাস ফেরাবে এই জয়, মনে করেন মোহাম্মদ মিঠুন। অধিনায়ক মিরাজেও রাখছেন আস্থা। উইনিংটা টিমের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে টিম হিসেবে আবার নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য। ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি করার হ্যাবিট আছে, আর ওর আমি যেটা মনে করি ওর ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে এখন বিরাজ করছে সমতা। তৃতীয় ওয়ানডে পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। পাল্লেকেলেতে ৮ জুলাই মুখোমুখি হবে দুই দল। প্রথমবারের মতো লঙ্কান ডেরায় সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।